পাক অধিকৃত কাশ্মীর রীতিমতো অশান্ত এবং সেখানে ভোটের রিগিং, নির্বাচন ঘিরে অশান্তি, আর তারপর শেলিং এবং ফায়ারিং, যে ঘটনায় 17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে 17, বহু মানুষ জখম। পাক রেঞ্জার্সের গুলি, একের পর এক পাক রেঞ্জার্সের গুলিতেই এখনো পর্যন্ত 17 জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের। অন্তত 35 জন জখম। তীব্র ক্ষোভ এবং উত্তেজনার আবহে আয়োজিত নির্বাচন, প্রাদেশিক নির্বাচন চলছিল পাক অধিকৃত কাশ্মীর, এবং জানে উত্তেজনা একটা ছিলই, আর তার মধ্যেই পাক রেঞ্জার্সের গুলি। চূড়ান্ত নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা ছিল গোটা প্রদেশে, এবং তার মধ্যেও বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে এভাবে পাক রেঞ্জার্সের গুলি, যেখানে 17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে। অন্তত 35 জন গুরুতর জখম। যে ছবি আপনারা দেখছেন, পাক অধিকৃত কাশ্মীরের একাধিক এলাকায় নির্বাচন, প্রাদেশিক নির্বাচন চলছে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে একাধিক এলাকার পরিস্থিতি। ইসলামাবাদ বিরোধী ক্ষোভ একটা রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরেই, এবং সেই ক্ষোভ মাঝে মাঝেই বড় আকার ধারণ করেছে গত কয়েকদিনে আমরা দেখেছি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পাক অধিকৃত কাশ্মীরে পাক রেঞ্জার্সের গুলিতে 17 জনের মৃত্যুর খবর, ঠিক কি আপডেট? দেখো, মৃত্যু এখনো পর্যন্ত 17 জন, সেটা অফিসিয়াল আপডেট। এই মৃত্যুর সংখ্যা বা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটা এখনো পর্যন্ত এই সম্ভাবনা বা এই আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ইসলামাবাদ গোটা বিষয়টি নিয়ে কার্যত গোটা বিশ্বের কাছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে মুখে কুলু পেটে রয়েছে। এটা ইসলামাবাদের কাছে যথেষ্ট বিড়ম্বনার কারণ যে ইমরান খান, প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক, তার তেহরিকে ইনসাফ, তারাই দীর্ঘদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরের বেশিরভাগ যে আসন বা কেন্দ্র সেগুলো জিতে দখল করে বসে আছে। কিন্তু ইমরান খান নিজে কারাগারের অন্তরালে। এই অবস্থায় ইমরান খান জীবিত না মৃত এটা নিয়েও অতীতে একাধিকবার গুজব রটেছে। পরবর্তীকালে দেখা গেছে না, ইমরান খান জীবিত এবং অক্ষত অবস্থাতেই রয়েছেন। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের যে জেতা আসনগুলো, সেই আসনগুলোতে তেহরিকে ইনসাফ অর্থাৎ ইমরান খানের যে দল, তাদের যে কণামাত্র নিয়ন্ত্রণ নেই, এবং নিয়ন্ত্রণ না থাকার কারণে সেখানে ন্যূনতম নাগরিক পরিষেবা এটা বেশ কয়েক মাস ধরে পৌঁছে দেওয়া যে সম্ভবপর হচ্ছে না, এটা ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা দেখিয়েছে, তারা বিশ্বকে জানিয়েছে। এই অবস্থায় তখনও ইসলামাবাদ নীরব ছিল, এখনও ইসলামাবাদ নীরব রয়েছে, এবং এই নীরবতাই কোনো না কোনোভাবে পাক অধিকৃত কাশ্মীরের যারা বাসিন্দা, যারা নাগরিক, তাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে পাক রেঞ্জার্সকে সেখানে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো অয়ন, আমি এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। শুভাশিস বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, কোথাও কি মনে হয় এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসলামাবাদে? তার কারণ ইসলামাবাদ বিরোধী ক্ষোভ ছিল, ব্যাপক দমন নীতি এর আগেও এই এলাকায় প্রয়োগ করতে দেখা গিয়েছে পাকিস্তানকে, আর এবার 17 জনের মৃত্যু পাক রেঞ্জার্সের গুলিতে। পাকিস্তান নিজে কি পাকিস্তানের দখলে আছে, সেটা আমার সব থেকে বড় প্রশ্ন। আমি তো পাকিস্তানকে বিভিন্ন প্রভিন্স হিসাবে দেখছি। সিন্ধ, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান একে অপরের সাথে লড়ে যাচ্ছে, পাঞ্জাব প্রভিন্সের উপরে অ্যাটাক করে যাচ্ছে, তাদের আর্মির এগেনস্টে কনসলিডেটেড অ্যাটাক চালিয়ে যাচ্ছে। আজকে পাক অধিকৃত কাশ্মীর এসে বলছে যে আমরা পাক অধিকৃত কাশ্মীরে ভোট নিয়ে একটা বিরাট আলোচনায় বসছি। পাক অধিকৃত কাশ্মীরে তো পাকটাকে প্রথমে আছে কি নেই সেটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয় কথা, এটাই তাদের শেষ ভোট। পাকিস্তানই থাকবে না তো কাশ্মীর পাক অধিকৃত থেকে কি হবে? কিচ্ছু থাকবে না। আমি আপনাকে একটা কথা বলে দিই, খুব জেনে রাখুন, পাকিস্তান ব্যাংক্রাফট হয়ে গেছে। এই ব্যাংক্রাফসিটা কোনোভাবে মার্কেটে এসে গেলে পাবলিক পিটিয়ে মারবে ওদের লিডারদেরকে বার করে করে। সেই লিডারসরা সেই ভয়ের জন্য বারংবার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সেই ন্যারেটিভটা কি? সেই ন্যারেটিভটা হচ্ছে কোনো রকম ভাবে কেউ যেন জানতে না পারে যে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। তার জন্য বারংবার বোঝাবার চেষ্টা করছে যে করে হোক ভোটে জিতে লুটমার কন্টিনিউ রাখতে হবে এবং গেট খুলে ফেলতে হবে।
বাকি ইন্টারন্যাশনাল গভর্নমেন্টসরা যাতে পাকিস্তানকে দখল করে নিতে পারে এবং তারা পাকিস্তানকে স্কোয়ার ফিটে বিক্রি করে আবার যে যার মতো সরকারি পদ থেকে রিটায়ার করে লন্ডনে গিয়ে সেটেল হয়ে যাবে। এটা হচ্ছে পাকিস্তানের একদম ন্যাচারাল গ্রামার, যেটা গত 40 বছর ধরে তারা করে এসছে। আজকের ডেটে গোটা পাকিস্তান শেষ হয়ে গেছে, শুধু একটা পাক অধিকৃত কাশ্মীরের ঘটনা জাস্ট অ্যান এক্সাম্পল। বাকি পাকিস্তানে যেটা ঘটছে অলমোস্ট সিমিলার রেপ্লিকা অফ দ্য এন্টায়ার সিনারিও। আপনাকে অনেক ধন্যবাদ। শুভাশিস বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। আর পাক অধিকৃত কাশ্মীরে এরপর পরিস্থিতি কোন দিকে গড়ায়, মৃত্যুর সংখ্যা কি আরও বাড়বে, উদ্বেগ রয়েছে, আশঙ্কা রয়েছে, সব আপডেটের দিকে নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।